রোজ রোজ একই ধরনের খাবার খেতে না চাইলে এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি। এইভাবে ট্যাংরা মাছের চচ্চড়ি দিয়ে আপনি যদি একবার ভাত খেয়ে থাকেন তাহলে আপনার পেটের সাথে সাথে মনও ভরে যাবে। দুর্দান্ত একটা রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করে নেওয়া যায়। হাতে যদি কখনোই অল্প সময় থাকে তাহলে এই দুর্দান্ত রেসিপিটি খুব ঝটপটে তৈরি করে নেওয়া যায়, আর ঝামেলাও কম। সো ভিউয়ার, চলুন আমি রেসিপিটি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু পরিমাণ ট্যাংরা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং নিয়েছি আলু কুচি। আলুগুলোকে আমি দেখুন চিকন করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে বেগুনগুলোকে আমি ইচ্ছা মতো চিকন করে কেটে নিয়েছি কিছু টমেটো কুচি এবং সেই সাথে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। তারপরে আমি যে পাত্রে চচ্চড়িটা রান্না করবো সেই পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিব কাঁচামরিচের ফালি এবং সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণের গুঁড়া মরিচ এবং সেই সাথে দিয়ে দেবো কিছু পরিমাণে জিরের গুঁড়া এবং দিয়ে দেবো তার সাথে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আগে মশলাটাকে মেখে নেব। মশলাটা আগে মাখানো হলেই এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, তাই মশলাটা আগে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মশলাটা মাখানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুন দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব আলু কুচি। আলু আর বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না আলু এবং বেগুন থেকে পানিটা পুরোপুরিভাবে বের হয়ে আসে ততক্ষণ মেখে নিয়েছিলাম। পানিটা যখন এভাবে বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ট্যাংরা মাছগুলো দিয়ে খুব ভালো করে আবারও একবারও মেখে নেব এবং লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি দিলে কিন্তু এই চচ্চড়ির স্বাদটাই অত্যন্ত মজা লাগে। দিয়ে খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিব। চচ্চড়ি রান্নাতে পানিটা অল্প দিলেই ভালো, রান্নাটাও হয়ে যায়, আবার ঝোলও থাকে না। এই পর্যায়ে পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপর চুলাটা অন করে দিয়ে আমি চচ্চড়িটা উঠিয়ে দিয়েছিলাম এবং 5 মিনিটের মতো প্রথমে রান্না করে নিয়েছি। দেখা যাবে যে অনেকটাই পানিটা বের হয়ে আসে। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে ঝাঁকিয়ে দিয়ে আবারও রান্না করে নিব। প্রায় হালকা আছে আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 15 মিনিট পর দেখা যাবে যে ঝোলটা একেবারে শুকিয়ে আসে আর কড়ার দিকে যখন লেগে যায় তখনই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। আপনারা চাইলে কাঁচা ধনিয়া পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা ভালো লাগে। তারপর আমি রান্নাটা নামিয়ে নিয়েছিলাম, পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি খুবই মজার একটা রেসিপি, আর একটা রেসিপিতেই 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়, কোনো কিছুর আর প্রয়োজন হয় না। ভীষণ মজার একটা রেসিপি। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে করে বলবেন, আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।